সোহাগের হত্যার ঘটনাকে কেন্দ্র করে তারা আবার বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছিল সেই তারিখকে কেন্দ্র করে যখন মানুষের মধ্যে স্বস্তি আসছে, আপনারা স্বস্তি পান নাই যে যখন তারেক রহমানের সাথে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পরবর্তীতে মানুষের মধ্যে উৎকণ্ঠা উদ্বেগ আমাদের শঙ্কা ছিল যে কি হতে যাচ্ছে দেশে, সেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তার পরবর্তীতে দেখলাম ওরা দেশে গোলাপানি দিয়ে মাছ শিকার করার জন্য তারা গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। গোপালগঞ্জের ঘটনা, তারপরে দেখেছে যে সোহাগের হত্যার ঘটনাকে কেন্দ্র করে তারা আবার বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তারা নির্বাচনকে পণ্য করা, বন্ধুল করা, দীর্ঘায়িত করা, নির্বাচন বন্ধ করে দেওয়া, তারা 5 বছর ক্ষমতায় থাকার আবার দেশে একটি জরুরি অবস্থা সৃষ্টি করা, আবার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসার জন্য গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। যারা এই ফ্যাসিবাদী বিরোধী ঐক্য বিনষ্ট করার জন্য আজকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কি বলেন? তাদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকে জনগণকে সাথে নিয়ে আমরা তাদের প্রতিহত করব। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সেই ব্যক্তিটা হলো ডাক্তার সদীপ সরকার, সেটা এই এলাকার সন্তান এবং তার এই এলাকা তার পৈতৃক বাড়ি এবং তার মামা তার সেখানে শহরেও তিনি থেকেছেন, রশিদি শহরে, এবং তিনি ছিলেন আমরা যতটুকু জানি উত্তরায় তিনি সেখানে প্র্যাকটিস করতেন এবং প্র্যাকটিস করার সময় সেখানে একজন ডাক্তার হওয়া সত্ত্বেও তিনি ওই জনগণের তিনি সেবা করার পাশাপাশি তিনি দেশকে গণতন্ত্র স্বৈরাচার মুক্ত করার জন্য, দেশে গণতন্ত্র উদ্ধারের করার জন্য এবং মানুষের কল্যাণে মঙ্গলে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তিনি শরীক হয়েছেন তার পরিবার লোকজনকে নিয়ে। এটা অত্যন্ত বিরল ঘটনা। নিঃস্বার্থভাবে তিনি কিন্তু দলের কোনো বড় নেতা ছিলেন না, তিনি দলকে ভালোবাসতেন, তিনি বিএনপি পরিবারের একজন সন্তান, কিন্তু তিনি কোনো বড় পদবী দায়িত্ব ছিলেন না। কিন্তু সেদিন তিনি কিন্তু জীবনের মায়ের উপেক্ষা করে তিনি কিন্তু রাজপথে নেমে এসেছিলেন এই ফ্যাসিবাদ স্বৈরাচার দানবীয় সরকার, মাফিয়া সরকার এবং জালিম সরকার, খুনি সরকারের বিরুদ্ধে তিনি রাজপথে নেমেছিলেন এই দেশের মানুষকে মুক্ত করার জন্য, গণতন্ত্র উদ্ধার করার জন্য।